নমস্কার, শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং আনন্দে আছেন। আর প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাহলে প্রথমেই দিই দিনের পরিচিতি। আজ 16ই আষাঢ় 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 1 জুলাই 2025। আজ মঙ্গলবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 4:59 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:24। আজ ষষ্ঠী তিথি চলছে এবং এই তিথি চলবে বেলা 12:15 পর্যন্ত। আজকে আবার দ্বিতীয়বারের মতো বিপত্তারিণী পুজো। আজকে বিপত্তারিণী পুজো শেষ দিন, তাই সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাদিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মাকে ডাকুন, মা বিপদ থেকে রক্ষা করো, কোনো বিপদে যেন ভয় না পাই, তুমি সাথে থেকো এবং বিপদকে দূরে করে দিও। আজকে গঙ্গায় জোয়ার আসবে 2:32, বেলা 2:32 এবং রাত্রি 2:37। আর ভাটা আসবে সকাল 7:22 এবং সন্ধ্যে 7:27। আজকে শুভকর্ম আছে। আজকের দিনের স্মৃতিচারণে বলবো, আমাদের প্রথম মুখ্যমন্ত্রী তথা ডাক্তার, দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়ের আজ জন্মদিন এবং তিরোভাব দিবস। এই একই দিনে, ওনার জন্মদিনেই ওনার মৃত্যু হয়েছিল, তাই তিরোভাব দিবস এবং জন্মদিন একই দিন, 1 জুলাই। তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। তার রাস্তাতেই যেন আমরা চলতে পারি, তার দেখানো পথই যেন আমাদের আগে চলতে থাকে। এবারে আসছি জ্যোতিষিক্ষা আসর নিয়ে সামান্যতম আলোচনা। পুরুলিয়া থেকে পিডি মাহাতো তিনি আমাকে জানতে চেয়েছেন যে সান্নারী চক্র যেটা আছে, বিপদ, খেম এগুলো লেখা থাকে, সম্পদ, এগুলোর ব্যাপারটা কি? মাহাতোবাবু, আমাদের জ্যোতিষিক্ষা আসরে আপনি বোধহয় যোগদান দিচ্ছেন না। ওখানে আমরা প্রত্যেকটা বর্গ নিয়ে আলোচনা করছি। এটাও একটা বর্গ, সান্নারী চক্র একটা বর্গ, এবং সান্নারী চক্রে যে নক্ষত্রগুলো দেওয়া থাকে দেখবেন জন্ম, সম্পদ, বিপদ এরকম লেখা থাকে। সেগুলো যখন লেখা থাকবে যে নক্ষত্র উপর দিয়ে সেই নক্ষত্রগুলোর কী কার্যকারিতা আমাদের ব্যাখ্যা হয়েছে জ্যোতিষিক্ষা আসরে। যদি আপনি না দেখে থাকেন বা আপনি যদি মিস করে থাকেন, তাহলে আপনি আমাকে আবার জানাবেন, পুনঃপ্রচার করা হবে, অর্থাৎ আমি আবার ওটা নিয়ে ব্যাখ্যা করে দেবো। আমরা আবারও বলছি যে এখনকার যে কুষ্টি হচ্ছে সেই কুষ্টিগুলো নানানভাবে ভাগ করা হয়েছে। 4 বর্গ, অষ্টবর্গ, 16 বর্গ, ওই 16 বর্গকে বলা হয় ষোড়শ বর্গ। এই যে ব্যাপারটা, এটা আগেকার দিনে ছিল না। আগেকার দিনে বলা হতো ঠিকুজি কুষ্টি। আমাদের বর্তমানে কুষ্টি এরকমভাবেই নির্ভর করছে। বোধহয় ভবিষ্যতে তো কম্পিউটার, আমাদের এখন যে কম্পিউটার চলছে, ভবিষ্যতে বোধহয় এই কম্পিউটারাইজ কুষ্টিই চলবে। আর হাতে লেখা কুষ্টি বোধহয় খুবই কম পাওয়া যাবে। এখন তো আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে গেছে, এআই, তারা আবার আপনার
ভবিষ্যৎবাণী করছেন। আর এছাড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন যে জ্যোতিষের কোনো কম নেই, সবাই কিছু না কিছু জানে। যাই হোক, আমাদের সময় তো এসব ছিল না, আমাদের পড়তে হয়েছে, জানতে হয়েছে, ব্যাখ্যা নিতে হয়েছে। আমাদের সময় তো মোবাইল ছিল না, এরকম ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, কিছু ছিল না, আমরা পড়ে জেনেছি। এখন তো সস্তার ব্যাপার হয়ে গেছে, ইউটিউব চেক করলো, এটা দেখলো ওটা দেখলো, দেখেই এসে অ্যাস্ট্রোলজার হয়ে গেল, আর কি বলবো। যাই হোক, এবারে আসি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশি জাতকদের আজকে ধনবৃদ্ধি আছে, অর্থাৎ আয় বাড়বে, সঞ্চয় বৃদ্ধি পাবে, ব্যয় কম। তবে মেষ রাশি জাতকদের বলবো আজকে একটু সাবধানে থাকবেন, পিঠে বা ঘাড়ের ব্যথায় কষ্ট পেতে পারেন। বৃষ রাশি জাতকদের বলবো যে আজকে না মনটা না উদাস থাকবে, যাকে বলে এক কথায় মানে সেই কবি মতো উদাসীনতা। তাই আজকের দিনটা একটু ভাবুকভাবে যাবে, শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। মিথুন রাশি জাতকদের বলবো আজকে ডিপ্রেশনে ভুগতে পারেন, তাই বলবো শিব নাম জপ করুন, ডিপ্রেশন থেকে অনেকটা মানে ভালো ফল পাবেন। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। কিন্তু কর্কট রাশির জাতকদের বলবো পেটের রোগ সম্বন্ধে খুব সাবধান, যাদের পেটের রোগ আছে বা যাদের আলসার আছে বা যাদের লিভার ফাংশনে গন্ডগোল আছে তাদের ব্যাপারে বলছি খুব সাবধান। খাওয়া দাওয়াটাকে একটু স্ট্রিক্ট করুন এবং শরীরের দিকে নজর দিন, দরকার হলে ডাক্তারের সুপরামর্শ নিন। সিংহ রাশি জাতকদের বলবো আজকে কোনো কাছের লোকের সাথে সময় দিতে পারবেন, মনের কথা ভাগ করে নিতে পারবেন, মনটা একটু খুশি এবং আনন্দ পাবেন, শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। আর কন্যা রাশির জাতকদের বলবো যে একটু চিন্তা ভাবনা করে কাজ করুন, যাতে পরে পস্তাতে না হয়। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। তুলা রাশি জাতকদের বলবো খুব সাবধান আজকের দিনটার জন্য, কারণ যা করবেন খুব সাবধানে করবেন। এমন কোনো কথা বলবেন না বা কিছু বলবেন না যাতে আপনার বদনাম বা অপযশ মানহানি হয়। সাথে বলবো আজকে শিরোপীড়া অর্থাৎ মাথার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বৃশ্চিক রাশি জাতকদের বলবো আজকে মানে লোকজনের কাছ থেকে আপনি খুব একটা ভালোবাসা বা মানে অভিনন্দন এইসব কিছু পাবেন না। আজকে লোকে আপনাকে খুব একটা ভালো চোখে দেখবে না, আপনার কথাবার্তাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করবে না। সাথেও বলবো আজকে পায়ের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। ধনুরাশি জাতকদের বলবো খুব সাবধানে চলুন, রাস্তাঘাট দেখে চলুন, ডান বাঁ ওপর নিচ সামনে পেছনে দেখে চলুন, কারণ আজকে হঠাৎ কোনো বিপদ হতে পারে। তবে শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকই থাকবে। মকর রাশি জাতকদের বলবো যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের আজকের দিনটা ভালো যাবে না। আজকে ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ড এবং ব্যবসা নতুনভাবে কোনো উদ্যোগ নেওয়া ঠিক হবে না। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে চট করে কাউকে ট্রাস্ট করবেন না, তাহলে সেই ট্রাস্ট যদি ব্রেক হয়ে যায় তাহলে খুব কষ্ট হবে, কারণ বিশ্বাস আজকে আপনি যাকে বিশ্বাস করছেন সেই বিশ্বাস ভঙ্গও করতে পারে। তাই এই ব্যাপারে সাবধান হন। আর স্বাস্থ্যের দিকে বলবো যে কোমর থেকে পেছনের দিকে আপনার অর্থাৎ কোমর থেকে পায়ের হাঁটু অবধি একটা আলাদা যন্ত্রণা অনুভব করতে পারেন। আর সর্বশেষ রাশি মীন রাশি জাতক বলবো আজকে যারা চাকরিতে আছেন তাদের পক্ষে ভালো দিন, শুভ দিন। আজকে পদোন্নতি বা প্রমোশন হতে পারে, শরীর ও স্বাস্থ্য ভালোই যাবে। সাথে বলবো সঞ্চয় বৃদ্ধি এবং
পারিবারিক উৎসব হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্মসময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, আনন্দে হোক, এই কামনাই করি। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।